রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসের 54 পর্ব। কাউকে কিছু বলতে হলো না। ওদিকে তখন মেয়েরা কথা বলতে শুরু করেছে। মজলিসের ঢেউ ঘরে গিয়ে আচার খেয়ে পড়েছে। একেবারে আধুনিক রাষ্ট্রনীতি ফুটে উঠেছে ঝগড়ার মধ্যে। পরস্পরের শত্রু নয়নের মা এবং করালি নুসুদিদি একত্রিত হয়ে প্রাণকেষ্টের বউয়ের সঙ্গে ঝগড়া শুরু করেছে। নয়নের মা অগ্নিবর্ষণ করছে। পানুর বউ দুলে দুলে নসুকে গাল দিয়ে চলেছে। ওলো ব্যাটা খাগিল, ওলো ভাতার খাগিল, নিবংশের বেটিল, তোর মুখে আগুন দিল। ভুলেই গিয়েছে যে নসুবালা কারুর কন্যা নয়, সে পুরুষ। তার স্বামীও নাই, পুত্রও নাই। নসুবালা এবারে নেচে নেচে গালাগাল দিচ্ছে। নোকের জোড়া বেটাকে আমি এমনই করে নেচে নেচে খালে পুঁতবো, নোকের ভাতায় মরবে। ওক নাই বালাই নাই, ধরফড়িয়ে মরবে, আমি ধেই ধেই করে নাচবো। বনোয়ারি বিরক্ত হয়ে প্রহ্লাদ এবং রতনকে বললে, যাতরে বাপু একজনা, মেয়েগুলাকে গলায় ধরে আপন আপন ঘরে দিয়ে আয়। মেয়েদের ঝগড়া অসহ্য হলে কাহারদের ঝগড়া বন্ধ করার এই ব্যবস্থা। এতেও না মানলে তখন প্রহার। পানু গোটা মজলিসের মন আরও বেশি করে পাবার জন্যে বললে, ঘা কত গুমাগুম দিও। বললে পেল্লাদ কাকা, আমি বলছি আমার ওই পরিবারটাকেও দিও ঘা কত। সঙ্গে সঙ্গে করালি উঠে গেল। নসুবালাকে সে হেঁচড়ে টেনে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে দেবে। মেয়েদের ঝগড়া বন্ধ হলো। সকলে মজলিসে ফিরে এসে আবার বসল। বনোয়ারি স্থির দৃষ্টিতে পানার দিকে তাকিয়ে আছে। পানা দৃষ্টি তুলছে আর নামাচ্ছে। একবারও সে দেখলে না যে বনোয়ারির দৃষ্টি তার দিক থেকে ফিরেছে। সে চতুর, বুঝেছে সব। মধ্যে মধ্যে কান মলে বলছে, এই আর যদি করি। তারপরে ফেলছে কয়েক ফোঁটা চোখের জল। বনোয়ারি ঠোঁটের কোণে মধ্যে মধ্যে হাসিও খেলে যাচ্ছে। মাতব্বর হাত জোর করে আবেদন করলে পানা, আর করবি এমন কাজ? বনোয়ারি জানে পানু বুঝতে পারছে কাজের সত্যিকার অর্থ। কান মলেছি 10 বার, আবার মলছি। আচ্ছা যা, ব্যবস্থা করছি আমি। ধরবো গিয়ে মণ্ডলকে, বলবো ভুল হয়ে যেছে, আর তা আপনি জেনে শুনেই পানাকে দিয়ে করিয়েছেন। না হয় লয়ানকে দিয়ে আমার মনিবের নাম লিখিয়ে দেব, লয়ানে ছাড়, লেগে যাবে সাড়ে সাড়ে লড়াই। প্রহ্লাদ বললে, এটা আচ্ছা হবে? বললে কি না বেন ভাই, আচ্ছা। পাকু মণ্ডলের পাক টান মেরে ছিঁড়ে দেবে ঘোষ। হু হু বাবা, ঘোষ হলো ভাগলপুরের ষাঁড়। খুব হেসে উঠল সকলে। কিন্তু হিসাবের কথা জিজ্ঞাসা করলে রতন। সে হেদমণ্ডলের কাছে এমনই একটা বকেয়া হিসাবের বন্ধনে পড়েছে। হেদো শুধু মুখেই কথা বলে ক্ষান্ত হয় না, গদাগদ কিল মারেন। হবে, হিসাবও হবে। চলো সবাই মিলে যাই একদিন। কালই চলো সকলে। রতন বললে, কাল হবে না ভাই, কাল গাজনের উতরি পড়বার দিন। শীত যে গাজনের পাটায় চাপবে। এবার আমি চাপবো। বনোয়ারি বললে, তুমি? হ্যাঁ। না না, কাজ নাই বনোয়ারি, কিসে খেয়ানত হয়, কাজ নাই। উহু, বাবা ঠাকুর পেত্তাদেশ করেছেন, উপায় নাই। বাবা ঠাকুর? মজলি স্তব্ধ হয়ে শিউরে উঠল। বনোয়ারি বললে, কাল এতে আই ভোরবেলাতে ঠিক স্বপনটি ভাঙল। কাক কোকিলও কলকল করে উঠল। ভোরের স্বপ্ন একেবারে প্রত্যক্ষ অব্যর্থ। সকলে হাত জোর করে প্রণাম করলে দেবতাকে। তাছাড়া বনোয়ারি বললে,
বাবা ঠাকুরের রজগরটি আমাদেরই ভুল চুকে পুড়ে মরেছে তো, পাপটা খালন করতে হবে। চড়কে চাপার মানও তখনই করেছিলাম আমি। হঠাৎ হেসে বললে, বয়সও তো হলো, না হয় ফেটেই মরব। ভোরবেলাতে বনোয়ারি কোপাইয়ের জলে গিয়ে নামলো। গঙ্গা গঙ্গা গঙ্গা, কালই সে কাটোয়ায় যাবে গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করে কালারুদ্রের মাথায় ঢালবার জন্যে ভার বয়ে নিয়ে আসবে গঙ্গা জল। যাবার সময়টা ট্রেনেই যাবে, আসবার সময় কাঁধে ভার নিয়ে দুলতে দুলতে 10 ক্রোশ রাস্তা চলে আসবে মনের আনন্দে শিবহে শিবহে হাঁকতে হাঁকতে। কোষ কেঁদে বনোয়ারির কাছে 10 ক্রোশ কতটুকু। কালারুদ্রতলায় ঢাক বাজছে। আজ থেকে সকাল সন্ধে ধুমুল শুরু হলো। ড্যাং 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 ড্যারা ড্যাং 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 ড্যাং। লোহার কাঁটা ভরা চড়কের পাটার উপর শুয়ে বনোয়ারি ঘুরবে, আকাশের দিকে চেয়ে ডাকবে, শিবহে শিবহে শিবহে। তাতে মরতে হয় মরবে, ক্ষেত নাই। গোটা কাহার পাড়ায় আজ সে দেবতা হয়ে উঠেছে। সকলে তার পথে গোবর জল ছিটিয়ে পবিত্র করে দিচ্ছে। পাখি এসে বললে, গঙ্গা জল চাইতো, শুকিয়ে গিয়েছে, কে করালি? পাখি হাসলে, আমি নিজে যাব কাটোয়া। যাবার সময় ট্যানে যাব, আসবার সময় হাঁটব। ট্যানে কিন্তু টিকিট কেটো না, সে ঠিক করে দেবো। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই 55 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।